আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএফরাজ 142 খায়রুল ভাইয়ের খামারে। আজকে এখানে মুরগির বয়স হচ্ছে 2 দিন। এই 2 দিন বয়সের মানে ব্রুডিং ব্যবস্থাপনা, আসলে এই গরমকালের ব্রুডিং ব্যবস্থাপনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসেন আজকে আমরা দেখি যে আসলে 2 দিন বয়সের ব্রুডিং ব্যবস্থাপনাটা আসলে কীভাবে করতে হবে। আসেন এখানে তোরে দেখেন যে আসলে ব্রুডিং খায়রুল ভাই এই জায়গায় ব্রুডিং ব্যবস্থাপনাটা কত সুন্দর করে রেখেছেন। এই যে পুরো সাইডের পুরো শেডের পরিবেশটা একটু দেখেন। এই যে এক একটা ব্রুডিং আসলে কত সুন্দরভাবে দেখেন যে একটা ব্রুডিং এখানে বাচ্চা আছে 1000। এই 1000 বাচ্চাতে দেখেন যে কত খাবারের পাত্র এবং পানির পাত্র, এবং দেখেন যে ভিতরে টায়ার ফিডারটা কত সুন্দরভাবে দেওয়া রয়েছে, যেটাতে বাচ্চারা দেখেন যে শুয়ে শুয়ে খাবার খাইতেছে। আসলে ব্রুডিং ব্যবস্থাপনাটা যদি আসলে সুন্দরভাবে না করা যায় তাহলে কিন্তু ভাই আসলে বেসটাই যদি সঠিকভাবে না তৈরি করা যায় তাহলে কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া কখনো সম্ভব না। এখানে দেখেন যে তিনি প্রতিটা ব্রুডিংয়ে এই যে 1000 বাচ্চার জন্য দেখেন যে আসলে কতগুলো পাত্র, এই যে পাত্র ব্যবস্থাপনাগুলো একটু ফলো করেন সবাই। আসলে এইভাবে যদি আপনি ব্রুডিং ব্যবস্থাপনাটা সুন্দরভাবে করেন, এখন দেখেন যে গরমের জন্য কিন্তু যে স্পেসটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে, 0.25 স্পেস দেওয়া আছে। 0.25 আপনি ন্যূনতম 0.20 থেকে 0.25 স্কোয়ার ফিট পার বাচ্চাতে এখন দিতে হবে আপনাকে ব্রুডিংয়ে। এই বিষয়টা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু ভাই আসলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। এই যে দেখেন প্রতিটা ব্রুডিং আপনি এককভাবে দেখতে যদি চান সেটাও দেখতে পাবেন, এবং প্রতিটা ব্রুডিংয়ের অবস্থা দেখেন। প্রতিটা ব্রুডিং কিন্তু খায়রুল ভাই খুবই সুন্দরভাবে কিন্তু এখানে রেখেছে। এই কারণে আসলে ব্রুডিং ব্যবস্থাপনাটা আপনাদের খুবই সচেতনতার মাধ্যমে করতে হবে। যদি আপনারা ব্রুডিংয়ে পাত্র এবং স্পেস থেকে শুরু করে দেখেন এই যে প্রতিটা পাত্রে খাবার দিয়েছে, দেখেন খায়রুল ভাই কিন্তু এখানে বারে বারে খাবার দেয়। এই যে প্রতিটা পাত্রে কিন্তু খাবার খুবই স্বল্প। আসলে ব্যবস্থাপনাগুলা সবসময় এমনভাবে সুন্দরভাবে, এবং পানিগুলা দেখেন পানিগুলা কিন্তু খুব সুন্দর পরিবেশে কিন্তু দেওয়া রয়েছে। এই যে এবং এই যে ওপরে দেখেন হয়তো রশি দেখতে পাচ্ছেন, এই যে সাইডের যে পর্দাটা দেখতে পাচ্ছেন ভেতরে, এটা আসলে ইনার কার্টেন করা। এই ইনার কার্টেনটা আসলে করা এই কারণে যে হঠাৎ করে মানে এই যে এখন হচ্ছে মানে রাজশাহীতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আসলে বাইরে যদি অতিরিক্ত যখন রাত্রের দিকে যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু খামারি কিন্তু এই ইনার কার্টেনটা কিন্তু ব্যবহার করতে পারবে, এবং এই ইনার কার্টেনের জন্য উপর দিয়ে কিন্তু মানে রশি টানানো আছে। যে কোনো মুহূর্তে কিন্তু উপরের পর্দাটা কিন্তু বিছিয়ে দিলে ভেতরের টেম্পারেচারটা কিন্তু অনেক সুন্দর থাকবে। এবং বাহিরের পর্দা ব্যবস্থাপনাটা দেখেন উপরের দিকে কিন্তু ফাঁকা রাখা আছে। কারণ কি যে বাহিরের টেম্পারেচার আজকে অনেক কম, আজকে টেম্পারেচার সচরাচর 35 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, এবং সাথে বাতাস আছে। এই কারণে বাহিরের পর্দাটা কিন্তু নিচের দিকে নামানো আছে, এবং বাচ্চাগুলোও দেখেন অনেক কিন্তু কমফোর্ট ফিল করতেছে। আসলে সব কিছু মানে বাচ্চার পরিবেশের উপর ডিপেন্ড করে আপনাকে পর্দা ব্যবস্থাপনাটা করতে হবে। এই জিনিসটা সবাই আসলে কেয়ারফুলিভাবে করেন, আশা করি ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন। এবং ব্রুডিং ব্যবস্থাপনাগুলো যদি সবাই এইভাবে করেন আশা করি ইনশাল্লাহ ক্ষতির মধ্যে পড়বেন না। এই যে দেখেন এখানে দেখেন টেম্পারেচার দেখাচ্ছে কত, 32.7 ডিগ্রি সেলসিয়াস। আসলে এটা মানে খুবই কমফোর্ট একটা পজিশনে বাচ্চাগুলো রয়েছে। এই যে ব্রুডিং ব্যবস্থাপনাটা আজকে আপনাদের দেখালাম, এখানে আসলে মানে ব্রুডিং ব্যবস্থাপনা যে এত সুন্দর করে করেছে, এবং খায়রুল ভাইয়ের কিন্তু প্রিভিয়াস রেজাল্টগুলা আমাদের সাথে প্রায় 5 ব্যাচ হচ্ছে আজকে, মানে আজকের ব্যাচটা দিয়ে 5 ব্যাচ হচ্ছে। তার রেজাল্ট কিন্তু মানে বরাবরই কিন্তু অনেক ভালো। তিনি A+, মানে 5টা ব্যাচ করেছে, তিনি 5টা ব্যাচই আমাদের A+ রেজাল্ট, মানে 5টা ব্যাচই প্রোডাকশন কস্ট আমাদের 142 টাকার প্রোডাকশন কস্টে তিনি 130 টাকা, 122 টাকা, 125 টাকার মধ্যেই করে ফেলতে পারে পার কেজি মুরগি। তো আসলে ভাই ব্রুডিং ব্যবস্থাপনা যদি ভাই আপনারা ভালো করেন অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারা বেনিফিটটা বেশি হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার দিন, লাইক দিন এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব